নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা রাখি বিগত দিনগুলিতে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, আমার পাশে থেকে আমার ভিডিও দেখেছেন এবং লাইক কমেন্ট করেছেন, এখনও করবেন। তাই অনুষ্ঠানের পূর্বেই সবার কাছে একটা বিনীত অনুরোধ রাখি, যদি আমার অনুষ্ঠান প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইবার এবং পাশে থেকে এবং আপনাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন এবং পাশে থাকবেন। যাক, এটাই আপনাদের কাছে বিনীত অনুরোধ। তো আজকের যে অনুষ্ঠান করতে যাচ্ছি, যেরকম পূর্বেও কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা জেলা নিয়ে ওপিনিয়ন পোল এবং সমীক্ষা নিয়ে আসবো প্রত্যেকটি জেলা ধরে, প্রত্যেকটি জেলায় কি হতে চলেছে 2026-এর এই বিধানসভা ভোটে। তো আজকের জেলাটি হলো হুগলি। এই হুগলি জেলায় কি হতে চলেছে আপনাদের সামনে সেই সমীক্ষা তুলে ধরছি। দেখুন, আমরা প্রতিটা মানুষের সাথে গ্রামগঞ্জে ঘুরে, শহরে, হুগলি জেলা তো শুধু গ্রামই নয়, শহরও আছে, গ্রামও আছে। তো প্রত্যেকটা মানুষের সাথে আলাদা আলাদাভাবে কথা বলেছি। আমরা কিন্তু সেখানে কোনো পার্টির নামই তুলিনি তাদের কাছে, কি তৃণমূল, কি সিপিএম, কি বিজেপি, আমরা এইভাবে প্রশ্ন করিনি। আমরা প্রশ্ন করেছি আপনাদের কাকে পছন্দ, আপনাদের এখানে উন্নয়ন হয়েছে কিনা, কাজ হয়েছে কিনা, বা যে রানিং এমএলএ রয়েছে, যে বিধায়ক রয়েছে, তাকে আপনাদের কতটা পছন্দ, তার কাজে কতটা খুশি, এবং আপনারা পরিবর্তন চান না প্রত্যাবর্তন চান, এইভাবে প্রশ্ন করে তাদের মনোভাব জানার চেষ্টা করে আমরা একটা সমীক্ষা তৈরি করেছি। সেই সমীক্ষাই আপনাদের সামনে তুলে ধরছি। যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসি। হুগলি জেলার প্রথম যে বিধানসভা সেটা হলো উত্তরপাড়া। আপনারা জানেন এই উত্তরপাড়ায় প্রার্থী পরিবর্তন হয়েছে 2000, তা হলেও 2021 সালে এখানে তৃণমূল জয়ী হয়েছিলেন। 2026-এ উত্তরপাড়া তৃণমূল কংগ্রেস ধরে রাখবেন। তারপরে দ্বিতীয় আসন হলো শ্রীরামপুর। 2021 সালে তৃণমূল কংগ্রেস এখান থেকে উত্তীর্ণ হয়েছিলেন। 2026-এও তারা এই আসনটি ধরে রাখবেন। চাপদানিতে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল। 2026-এও কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে তৃণমূল কংগ্রেসই জয় পেতে চলেছে। তারপরে হলো সিঙ্গুরও 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল। 2026-এও এই আসনটি ধরে রাখতে সক্ষম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারপর হলো চন্দননগরে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল। 2026-এও তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আরেকটি আসন যেখানে প্রার্থী বদল হয়েছে আপনারা জানেন, সেটি হলো হুগলি জেলার চুঁচুড়া, যেখানে নমগতাকে প্রার্থী করেছে, দেবাংশুকে প্রার্থী করেছে। এই আসনেও 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল। এখানেও এখন অবধি আমরা যা সাড়া পেয়েছি তাতে ব্যাপক ভোটে তৃণমূল কংগ্রেসই জিততে চলেছে। বলাগড়ে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল। 2026-এও তৃণমূল কংগ্রেসই জিততে চলেছে। পান্ডুয়ায় 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল। 2026 সালেও তৃণমূল কংগ্রেসই জয়ী হবেন এখান থেকে। এরপরে আসি সপ্তগ্রাম বিধানসভা। 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল। 2026-এও তৃণমূল কংগ্রেসই জিততে চলেছে। তারপরে আসি চণ্ডীতলায় 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল। 2026-এও এই আসন তৃণমূল কংগ্রেস ধরে রাখবে। মাঝখানে একটা কথা বলে রাখি, দেখুন, ভোটের বেশ কিছুদিন বাকি, তাতে কিছু হেরফের হতে পারে এবং এখনো অনেক রকম প্রচার বাকি। উভয় দলই প্রচার করবে, সেখানে কি হবে না হবে আমাদের যতদিনের সমীক্ষা তাতে এই অবধি উঠে এসেছে সেটাই আপনাদের কাছে জানাচ্ছি। কিন্তু এরপরে যদি কোনো রকম আমরা দেখি যে না কেউ এগোচ্ছে পিছোচ্ছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, চণ্ডীতলা 2026-এও তৃণমূল কংগ্রেস ধরে রাখছে। এরপরে আসছি রাজ্যের মন্ত্রী জাঙ্গিপাড়া। আপনারা জানেন বিপুল ভোটে জিতেছিল 2021 সালে। এখানে 2026-এও এই আসনটি উনি ধরে রাখতে সক্ষম হবেন। এখানে তৃণমূল কংগ্রেসই জাঙ্গিপাড়ায় জিততে চলেছেন। হরিপালে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল। 2026-এও তৃণমূল কংগ্রেসই ধরে রাখবে।
এখানেও এই আসনটিতে বিজয়ী হবেন তৃণমূল কংগ্রেস। ধনিয়াখালী 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026 সালেও এখানে তৃণমূল কংগ্রেসই জয়ী হচ্ছে না আমাদের সমীক্ষায়। এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা যদি এই যে বিধানসভাগুলোর নাম ধরছি সেখানে যারা বসবাস করেন তাদের সামনে যদি এই ভিডিও পৌঁছায়, যদি আপনাদের মতামত আপনারা জানাবেন, আপনারা কি দেখতে পাচ্ছেন, আপনারা কি জানতে পাচ্ছেন, সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তারকেশ্বর 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, এবার বিজেপি এখানে আর বাংলার রিপোর্টার সন্তু পানকে দাঁড় করিয়েছে। যতই লাফালাফি করুক, যতই চাষির বাটা বলুক, জীবনে তো মাঠে ঘাটে চাষের কি খোঁজ নিয়ে দেখেননি। এবং বলতে খারাপ লাগছে, সমীক্ষা যেহেতু করতে বসেছে সেখানে বলা যায় তা ঠিক না, তবু বলছি এই বিজেপি সরকার থাকাকালীন কতজন তাদের বিজেপি শাসিত রাজ্যে চাষি আত্মহত্যা করেছেন এবং চাষি আন্দোলন আপনারা দেখেছেন। সেখানে তিনি গিয়ে আলু চাষির কাছে গিয়ে বলছে আমি চাষির বাটা, লাঙল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই সন্তু পান। যত যাই করুক, এখানে রামানন্দু মহাশয় জিততে চলেছেন, তারকেশ্বর আবার তৃণমূলের দখলে। যাই হোক, তারপর হচ্ছে গিয়ে পুরসরায় 2021 সালে বিজেপি জিতেছিল, এই আসনটি কিন্তু 2026-এ এখানে বিজেপি জিততে চলেছে। আরামবাগ 2021 সালে এখানে বিজেপি জিতেছিল, কিন্তু এবার কিন্তু পাশা উল্টে যাচ্ছে। আমাদের সমীক্ষায় 2026-এ কিন্তু এই আসনটি এখান থেকে তৃণমূল কংগ্রেস জিতবে, বিজেপির থেকে কেড়ে নিতে চলেছে। এই আরামবাগ আসনে এবার আর ধরে রাখতে পারছেন না বিজেপি, আমাদের সমীক্ষায় এমনটাই উঠে এসছে। গোঘাট 2021 সালে বিজেপি জিতেছিল গোঘাটে, এবং আমাদের সমীক্ষায় তৃণমূল সমর্থকদের খারাপ লাগতে পারে, কিন্তু 2026 সালেও এবার আমাদের সমীক্ষায় সেই গোঘাটে বিজেপি জয়ী হতে চলেছেন। খানাকুলে 2021 সালে বিজেপি জিতেছিল, 2026-এও খানাকুল এই আসনটি বিজেপি ধরে রাখবে, এরকমই আমাদের সমীক্ষায় উঠেছে। যাক, তাহলে কি দাঁড়ালো? মোট আসন সংখ্যা 18টি। 2021 সালে এখান থেকে বিজেপি জিতেছিল 4টি এবং তৃণমূল কংগ্রেস জিতেছিল 14টি, কিন্তু 2026 সালে পরিবর্তন হচ্ছে, একটি আসন কিন্তু তৃণমূলের বাড়ছে, মানে তৃণমূল কংগ্রেস এখান থেকে 15টি আসন জিততে চলেছে এবং বিজেপি 3টি আসন জিততে চলেছে। এই হলো হুগলির মোট 18টি আসনের সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো, ভালো মন্দ, যদি আপনাদের মনে হয় যে না এই রূপ ফল হবে না, আপনারা যদি এই বিধানসভার অন্তর্গত বসবাস করেন, আপনারা সেখানকার মানুষ, আমাদের থেকেও হয়তো আপনারা ভালো বলতে পারবেন, কিন্তু নিরপেক্ষভাবে বলবেন। আপনার দল পছন্দ বলেই আপনি বলে দেবেন যে হ্যাঁ অমুক দল আসবে, এরকম ভাবে না, কেননা এটা একটা সমীক্ষা। 4 তারিখে সবই ক্লিয়ার হয়ে যাবে। তবু আমাদের বহু পরিশ্রমের ফল, আমরা সেইভাবে কষ্ট করে, কষ্টের বিনিময়ে আপনাদের সামনে পেশ করছি। আপনার মর্যাদা দিয়েই কমেন্ট করবেন এবং যেটা নিরপেক্ষভাবে কমেন্ট করবেন, জানাবেন ভালো মন্দ সব। যাই হোক, আজকের মতো এই ভিডিওটি, এই সমীক্ষা এখানেই রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।